কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে রাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে রাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম গগন হৃদয়া ভুবন মাতিয়া উঠিল ব্রহ্মণা হরি ওম রাম নাম হরি ওম রাম নাম গগন হৃদয়া ভুবন মাতিয়া উঠিল ব্রহ্মণা হরি ওম রাম নাম হরি ওম রাম নাম গগন হৃদয়া ভুবন মাতিয়া উঠিল ব্রহ্মণা হরি ওম রাম নাম হরি ওম রাম নাম গগন হৃদয়া ভুবন মাতিয়া উঠিল ব্রহ্মণা হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে রাম জপ নাম অবিরাম হরি ওম রাম নাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম হরে ওম রাম নাম হরে ওম রাম নাম প্রভু কহি কহ কহ হরি ওম রাম নাম হরি ওম রাম নাম কহে কহ কহ হরি ওম রাম নাম হরি ওম রাম নাম প্রভু কহি কহ কহ হরি ওম রাম নাম হরি ওম রাম নাম প্রভু কহে কহে কহ হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হরি আনন্দ নাম আমার গৌর কারণ হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম হরি ওম রাম নাম 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 ওম রাম নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে চিন্তামণি ধাম শ্রী বৃন্দাবন পরম সুখদায় জয় 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 হে চিন্তামণি ধাম শ্রী বৃন্দাবন
जय 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 हे
আমার সমস্ত কৃষ্ণপদে ভক্তিমতী মায়েদের এবং বাবাদের সকলের চরণে কীর্তন জগতের সর্বকনিষ্ঠা ভক্তহীনা শ্রদ্ধাহীনা কীর্তনীয় প্রাপ্তি ঘোষ এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে জানাই সকলের যুগল রাঙা চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। হরি বল হরি বল হরি বল। উপস্থিত দেবদেবী মনসা মা, শীতলা মা, আমার রাধা গোবিন্দ, আমার গৌর হরির সবার চরণে জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার পিতামাতা, আমার গুরুজনদের চরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম। আমার দীক্ষাগুরু এবং আমার শিক্ষাগুরুর চরণে জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। তাহলে আমি এসে থেকে দেখেই যাচ্ছি বৈকাল বেলার থেকে একের পর এক অনুষ্ঠান চলছে, আর সবাই এসে এখন উপস্থিত হয়েছেন একটু হরিকথা কৃষ্ণ কথা সাধন করবেন বলে। কারণ আমরা তো কলির জীব, একটা জিনিস নিয়ে আমরা বেশিক্ষণ থাকতে পারি না। তো যাই হোক না কেন, আমি চেষ্টা করব আমার গুরুদেবের মুখ থেকে আমি যেটুকু শিখতে পেরেছি সেটুকু পরিবেশন করার। তবে মানুষের মুখ তো ভুল ত্রুটি হতেই থাকবে, তাই সবার কাছে সর্বপ্রথমে আমি করজোরে ক্ষমা চাইছি। লীলা কথা হরি কথা পরিবেশন করবার সময় যে ভুল ত্রুটিগুলি আমার হবে, সকলে নিজ গুণে নিজ নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন। তাই আজ আমরা সর্বপ্রথম গৌরচন্দ্রীকে আস্বাদন করব, কারণ গৌর বিনা ইহ জগতে কিন্তু কিছু নেই। রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি, যার মধ্যে রাধা ভাব বিরাজমান, আবার কৃষ্ণ ভাব বিরাজমান। হরি বল হরি বল হরি বল। সর্বপ্রথমে এই কলিযুগের মাঝে জন্ম নিয়ে সর্বপ্রথম আগে গৌরচন্দ্রীকে আস্বাদন না করে যদি আমরা লীলা আস্বাদন করতে চলে যাই, তাহলে আস্বাদন করা অসমাপ্ত থেকে যায়। কারণ ওই যে বললাম, গৌর হরিকে আমরা অনেকে অনেক নামে ডাকি। কেউ বলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, কেউ বলে গোরা, কেউ বলে নিমাই, আবার কেউ বলে শুধু মহাপ্রভু। তাই শ্রী রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি, সর্বপ্রথম আগে তাকে বন্দনা করে স্মরণ করে তারপর আমরা লীলায় প্রবেশ করব। তাই সবার কাছে আমার একটাই অনুরোধ, যদিও শীতের দিন তো অনেকটা সময় অতিবাহিত হয়েও গেছে, তবু সবাইকে বলবো একবার এসে যখন মিষ্টির গামলায় পড়েছেন, কারণ বাকি সময়টা তো ওই সংসারের নর্দমার জ্বলে যায়, তা একবার যখন মিষ্টির গামলায় এসে পড়েছেন একটু রসটা আস্বাদন করে যাবে, কেমন? তাই হয়েছে কি, আজ সুধাম নবদ্বীপ মাঝে গৌর হরি আমার, তার ভাবটি কেমন হয়েছে গো? আরে আরে হেন হেন গো
আমি কেন বাবু
কচির নন্দন দোলালি আজিনি শ্রীবাস অঙ্গনের নট নাটু আজিনি সেই গৌরহরি আমার আজ কি করছে গো না শ্রীধাম নবদ্বীপের মাঝে সুরধনির তীরে দাঁড়িয়ে আছে যখন হঠাৎ করে গৌরহরির আজ কোন ভাবে হৃদয় ঘটেছে তা আমরা পদাবলীর মধ্যেই জানতে পারবো। আজ ভাবটি কেমন হয়েছে মা গো এ হেন গো রঙ্গ প্রেম করে কাজ ভালো তো করি না ভালো তো করি না সাথে প্রেম করে যদি বা করলাম তাহলে গোপনে গৌরাঙ্গ প্রেমও মুই পড়ে গেল। অর্থাৎ এই যে বললাম একটু আগে যে রাধা কৃষ্ণ মিলিত তনু হচ্ছে আমার গৌরহরি, যার মধ্যে রাধা ভাব বিরাজমান আবার কৃষ্ণ ভাবও বিরাজমান। কখনো কখনো কৃষ্ণ ভাবে বিভোর হয়, আবার কখনো কখনো রাধা ভাব কান্তি নিজ অঙ্গে ধারণ করে। তা এই কথাটি শুনে আমরা বুঝতে পারলাম যে গৌরহরি আজকে রাধা ভাবকান্তি নিজ অঙ্গে ধারণ করেছে। হরি বল হরি বল হরি বল। যেই না রাধা ভাবকান্তি নিজ অঙ্গে ধারণ করেছে গৌরহরি, রায় রামানন্দকে ললিতা সখী গানে ডেকে বলছে, ও সখী, আমি এই কৃষ্ণের সাথে প্রেম করে আমি কাজ মোটে ভালো করি না, কারণ এই কৃষ্ণকে ভালোবাসবার আগে আমি জানতাম এই কৃষ্ণ প্রেম হচ্ছে বড়ই মধুর বস্তু, কিন্তু এখন এই কৃষ্ণের সাথে প্রেম করে বুঝতে পারছি সখী এ তো মধুর হলেও বড়ই বিষম বস্তু, যেটা আমজনের পক্ষে বোঝা সম্ভব নয়। হ্যাঁ গো মা, যে জীবনে আপেল দেখেনি, লেবু দেখেনি, তার হাতে যদি একটা আপেল বা লেবু ধরিয়ে দেওয়া হয়, তার মনের মধ্যে তো চিন্তা হবেই যে এটা কি করে, এটা গায়ে মাখে না খোসা ছাড়িয়ে খোসাটা খেতে হয় বাকিটা ফেলতে হয়, নাকি খোসাটা ছাড়িয়ে বাকিটা খেতে হয়। এটা তার কাছে একটা কৌতূহলের বিষয়। কেন না, সে তো এর আগে কোনোদিন লেবু বা আপেল তো দেখেইনি চোখে। তাই বলছে এই জগৎ মাঝে যারা কোনোদিন কৃষ্ণকে ভালোবাসেনি, যারা কোনোদিন কৃষ্ণকে ভরসা করেনি, যারা কোনোদিন কৃষ্ণকে বিশ্বাস করেনি, এই কৃষ্ণ প্রেমের যে মর্ম, যে বস্তু, সেই কৃষ্ণ প্রেমের সারমর্ম বস্তুটা বুঝবেটা কেমন করে? বুঝতে গেলে তাকে আগে যে কৃষ্ণকে ভালোবাসতে হবে। তাই বলছে সখী কেমন বিধি দেয়, আমায় এমন একটা ঘরে বাস দিল যে ঘরে কিনা গুরুজনার গঞ্জনা। আমার শাশুড়ি ভালো নয়, ঝগড়ুটে ননদিনী, শাশুড়ি মা বাঁ দিকে চিৎকার করে তো ননদিনী ডান দিকে চিৎকার করে। এমন ঘরে বাস করে কি আর কৃষ্ণ প্রেম করা যায় সখী?
আর যাই হোক, এই বিবাদিনীর ঘরে বাস করে কৃষ্ণ প্রেমটা করা তো যায় না। বলছে সখী, এই যে বিবাদিনীর কথা বললাম, এক হচ্ছে শাশুড়ি আর এক হচ্ছে ননদী। বলছি কাদের বাড়িতে ওই শাশুড়ি আর ননদিনীর জ্বালা জ্বালাতন আছে, একটু হাত তুলে দেখি তো। এখন তোমরা মনে মনে ভাবছো, মা তুমি একদিন এসে বলছো যে কার বাড়িতে শাশুড়ি আর ননদিনীর ঝামেলা আছে, একটু হাত তোলো। হাত তুলে কি মরবো তোমার কথা শুনে? এক্ষুনি বাড়িতে গিয়ে ঝগড়া হবে। আর নয়তো দেখো, এখন হয়তো পাশে শাশুড়ি বসে আছে কারোর, আর কিংবা হয়তো ননদ বসে আছে। তাই বলছে এই ননদী কৃষ্ণ ভজনের পথে সদা সর্বদা বাধা হয়ে দাঁড়া। কেন? এই যে ননদী, এই ননদীটা কেমন? বলছে ননদীটা কেমন জানো? তাহলে শোনো, বলি এরা সবাই বিবাদিনী, এরা সবাই বিবাদিনী, এরা সবাই বিবাদিনী, এরা সবাই বিবাদিনী। ওগো কৃষ্ণ প্রেমে সদাই বাদী, এরা সবাই বিবাদিনী, কৃষ্ণ প্রেমে সদাই বাদী, এরা সবাই বিবাদিনী। ওগো এক নদী পার হওয়াই ভার, এরা সবাই বিবাদিনী, এক নদী পার হওয়াই ভার, এরা সবাই বিবাদিনী। বলছে সখী নদী কথাটা দেখো কেমন। একটা নদী নয়, একটা নদী পার হতে গেলে আমাদেরকে কতজনের ভরসা করতে হয়? নৌকা খুঁজতে হবে, সেই নৌকা বই নিয়ে যাওয়ার জন্য আবার মাঝি লাগবে। বলছে একটা নদী পার হতে আমরা হিমশিম খাচ্ছি, তারপর আবার নদী। নটা নদী পার হওয়া কি এত সহজ? একটা নদী যেমন তেমন করে পার হওয়া যায়, ঠিক আছে, কিন্তু নদী নদী, কোন নদী আমাদেরকে কৃষ্ণ ভজনের পথে বাধা দেয় বলো তো? এই যে আমাদের মানব দেহটি দেখছো, এই দেহটিতে দেখো নবদ্বার আছে, 9টি দ্বার। এই 9টি দ্বার, এই নবদ্বার সদা সর্বদা কৃষ্ণ ভজনে হরি ভজনের পথে বাধা হয়ে দাঁড়ায় গো মা। তাই বলছি সখী, বিধি যখন আমাকে কৃষ্ণ প্রেম দিল, এমন ঘরে বাস কেন দিল যে ঘরে দুটো কৃষ্ণ কথা কইতে পাই না, যে ঘরে দুটো কৃষ্ণ 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 বলে দুফোঁটা নয়ন বাড়ি ঝরাতে পাই না, কালো মেঘের পানি চাইতে পাই না, নীল শাড়ি আমি পড়তে পাই না, এমন ঘরে কেনই বা বাস দিল সখী? আর বিধি যদি জানতো যে এমন ঘরে বাস দেবে, তাহলে কেন আমায় কৃষ্ণ প্রেম খালি দিল? বলে কেন সখী, তোর আবার ঘরে কিসের যন্ত্রণা? ঘরে কিসের যন্ত্রণা? ওই বিধি আমায় কোন ঘরে বাস দিয়েছে জানিস সখী? বলে কোন ঘরে বাস দিয়েছে? ঘরটা আমার কেমন? তাহলে শোন সখী শোন। আচ্ছা বল ঘরটা তোর কেমন? বলে ঘরটা কেমন? তাহলে শোন। ওগো ঘরে গুরু জানার জানা, ঘরে গুরু জনার জ্বালা, আমার ঘরে গুরু জানার জানা, ঘরে গুরু জনার জ্বালা, আমি সহিতে না পারি সখী রে। ঘরে গুরু জনার জ্বালা, সহিতে না পারি, আমায় বলা
এমন ঘরে বাস দিলে কি আর কৃষ্ণ ভজনা করা যায়? এমন ঘরে বাস দিয়েছে যদি দুফোঁটা নয়ন বাড়ি ঝরাবো বলি, কৃষ্ণ কৃষ্ণ বলে যদি ভাবি একটু কাঁদবো, আমার কাঁদার উপায় নেই। কেন না, কাঁদতে গেলে আমাকে কি করতে হয় জানিস? শুকনো কাঠকে জলে ভিজিয়ে আগুনে জাল দিতে হয়। বলে কেন? বলে শুকনো কাঠকে যখন আগুনে ভিজিয়ে ওই জাল দিয়ে আগুনের মধ্যে, তখন ওই যে শুকনো কাঠ ভিজে যাওয়ার পর আগুনে দিলে কি হবে গো মা? তো অনেক ধোঁয়া হবে। সবাই তাহলে লোকে ভাববে আমাদের এই রাধারানী বুঝি ধোঁয়ার ছলে কাঁদছে। কিন্তু সখী, আমি তো আর ধোঁয়ার ছলে কাঁদি না। ধোঁয়ার ছলে কাঁদাটা হচ্ছে আমার ছলনা, কিন্তু যা হবার আমার এই মনের মধ্যে হয়। এই জগৎ মাঝে এত 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 ভক্ত এখানে আছে, একজন কেউ বলতে পারবে উঠে দাঁড়িয়ে যে হ্যাঁ আমি মন থেকে ভগবানকে ভালোবাসতে পেরেছি, আমার মধ্যে নবদিতা ভক্তি জাগরিত হয়েছে? কেউ একজন উঠে বলবে? কেন আমরা পারি না? কারণ আমরা নিজেও খুব ভালো করে জানি যে আমরা সেই কাজে নিজেরাই ব্যর্থ। সারাদিন তো আমার ছেলে, আমার মেয়ে, আমার বাবা, আমার মা, আমার 7টা নয় 5টা নয়, একটা সুন্দরী বউ, আমার সাধের স্বামী, এই করতে করতে তো দিন শেষ চলে গেল। দিনের বেলাটা এদিক ওদিক করে ঘুরে ফিরে চলে গেল, রাত্রিবেলাটা ঘুমিয়ে চলে গেল। এবার ভাবো, যেদিন তোমার পরপারের বাঁশি বেজে উঠবে, অর্থাৎ যেখান থেকে এসেছো সেখানে যখন ডাক আসবে, গিয়ে যখন চিত্রগুপ্ত বিচিত্রগুপ্ত তোমার হিসাব করতে বসবে, তোমাকে যখন জিজ্ঞাসা করবে যে মরতে গিয়ে এত সুন্দর একটা দামি চকচকে দেহ পেয়ে বলতে পারো, চলতে পারো, খেতে পারো, দেখতে পাও, সব পারো, কি করে এলে? যদি প্রশ্নটা করে যে কি করে এলে মরতে, কি বলবে? বলবে কেন কি করিনি, ব্যাংকে কোটি কোটি টাকা করেছি, ভালো মন্দ খেয়েছি, ঘুমিয়েছি, এত এত জায়গা ঘুরেছি, বিদেশে পর্যন্ত গেছি। এটা উত্তর হবে? আসবার সময় তো এমন কথা দিয়ে আসেনি ভগবানকে। মাতৃগর্ভে যখন ছিলাম ভগবানকে 12 বারই ডেকে বলেছিলাম, প্রভু গো এই জঠর জ্বালা আমি সহ্য করতে পারছি না, এই গর্ভ যন্ত্রণা থেকে তুমি আমাদেরকে যত তাড়াতাড়ি পারো মুক্তি দাও। কিন্তু যখন মুক্তি পেয়ে গেলাম, পড়ে রইল কোথায় ভগবান? পড়ে রইল কোথায় গোবিন্দ? এদিক ওদিক ঘুরে বেড়াতে বেড়াতে আমার 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 করতে করতে সব কিছু শেষ হয়ে গেল। কিন্তু ভালো করে একটা কথা শুনে নাও, আজ থেকে এই 7 দিনের মধ্যে এখানে যতজন আছো সবাই কিন্তু মারা যাবে। হ্যাঁ, কথাটা শুনে বিশ্বাস হচ্ছে না? আজ থেকে 7 দিনের মধ্যে সবাই কিন্তু এখানে মারা যাবে, আমিও। তাই বিশেষ করে মায়েদের তো একটু, অর্থাৎ আমাদের নারী জাতির এটা স্বভাব বলতে পারো, শাড়ি আর গয়নার দিকে একটু নজরটা বেশি যায় না? তা দেখো, বাড়ি গিয়ে সোনা দানা নতুন যদি কেউ কিছু করে রেখেছো বা নতুন নতুন শাড়ি আছে হয়তো, এই 7 দিনের মধ্যে পরে নিও, নইলে আর পরতেও পাবে না। হরি বল, হরি বল, হরি বল। ভয় পেও না, ভয় পেয়ে গেলে ভয় পাওয়ার কিছু নেই। 7 দিন মানে আমি কোন 7টা দিন বললাম সেটা আগে শোনো। আজ হচ্ছে রবিবার, এই যে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি এবং শুক্র এবং শনি, এই যে 7টি বার, এই 7টি বারের মধ্যেই সবাইকে যেতে হবে, এটা বাইরে যাবার উপায় নেই। হরি বল, হরি বল, হরি বল। তাই বলছি, অবলা করেছে বিধি তাহে আবার কুলো নারী। অবলা কাদেরকে বলে মা? আমাদেরকে বলে, আমাদের নারী জাতিকে বলে। কেন না, আমাদের 1 পা আগে ফেললেও দোষ আছে, আমাদের 1 পা পিছলেও দোষ আছে। তাই বলছে দিয়েছে দিয়েছে, নারী জন্ম দিয়েছে, আবার এমন একটা ঘরে বাস দিয়েছে, কেন করলো? বলছে সখী, কৃষ্ণ প্রেম তো আর এমন এমন হয় না, এমনি ভাবে হয় না। যেদিন তোমার মধ্যে নবদিতা ভক্তির জাগরণ ঘটবে, সেদিন তুমি বুঝতে পারবে যে তোমার মধ্যে কৃষ্ণ প্রেমের উদয় ঘটেছে।
বলে নবদিতা ভক্তি যে আমার মধ্যে জাগরণ ঘটেছে এটা আমি বুঝবোটা কি করে? বলে নবদিতা ভক্তি তোমার মধ্যে আছে কি না এটা বুঝবে কি করে? খুব ভালো প্রশ্ন। তাহলে শোনো, যেদিন তোমার মধ্যে নবদিতা ভক্তির জাগরণ ঘটবে সেদিন এই প্রাকৃতিক জগতের কোনো কিছু জিনিস তুমি আমার করবে না। তুমি বলবে না যে আমার টাকা, আমার গাড়ি, আমার বাড়ি, আমার সোনা, আমার ছেলে, আমার মেয়ে, এটা বলবে না। যতদিন বলবে জানবে তোমার মধ্যে নবদিতা ভক্তির জাগরণ ঘটেনি। কিন্তু যেদিন ঘটবে সেদিন দেখবে সংসার মায়া ত্যাগ করে গোবিন্দের চরণে গিয়ে আছাড় খেয়ে প্রভুকে ডেকে বলবে, প্রভু গো, কি বলবে? যা কিছু সবই তো তোমার, যা কিছু আমার সবই তো তোমার, যা কিছু সবই তো তোমার, যা কিছু আমার সবই তো তোমার, আমার বলতে শুধু তুমি, যা কিছু আমার সবই তো তোমার, আমার বলতে শুধু তুমি। জীবনে মরণে শয়নে স্বপনে প্রাণনাথ হইও তুমি। আর জীবনে মরণে শয়নে স্বপনে প্রাণনাথ হইও তুমি। আর জীবনে মরণে শয়নে স্বপনে প্রাণনাথ হইও তুমি। জীবন মরণে সজন সকলে প্রাণনাথ হইও তুমি। আর প্রভুকে কি বলবে জানো? প্রভু তোমায় ছাড়া আমি জানি না। নাই বাবা, হরি বল, হরি বল। প্রভু তোমায় ছাড়া আমি জানি না। আমি জানি না, আমি বলিতে প্রভু তোমায় চিনি, আমি তোমায় ছাড়া আমি জানি না। তোমায় চিনি, আমার শয়নে স্বপনে তুমি, তোমায় চিনি, আমার শয়নে স্বপনে তুমি। আমি বলিতে প্রভু, আমার যা কিছু আছে সব কিছুই তোমার। তাই তো গৌর হরি আজ যখন দাঁড়িয়ে আছে, যখনই তার রাধা ভাবকান্তি নিজ অঙ্গে ধারণ করেছে, এই জগৎবাসীকে ডেকে জীব শিক্ষা দেবার জন্য তাদেরকে ডেকে বলছে, এই যে কলির মায়াবদ্ধ জীব, একবার শুনে যা। করে এই কলিযুগ থেকে উদ্ধার হওয়ার যে আর কোনো রাস্তা খোলা নেই। কেন না শাস্ত্র মতে বললে হরির নাম হরির নাম হরির নাম ইব কেবলম কলো নস্তৈব 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 গতিরন্যথা। এই কলিযুগ থেকে উদ্ধার পেতে গেলে হরি নাম ছাড়া আর কোনো গতি নাই, কোনো গতি নাই। তাই তোরা কিছু কর, চাই না কর, দিনান্তে একবার, শুধুমাত্র একবার দিনান্তে বদন ভরে হরি কথা বল। তাই গৌর হরি যাকে দেখতে পাচ্ছে তাকে ডেকে বলছে, ও ভাই একবার শোনো। হ্যাঁ তোমাকে বলছে, একবার শোনো। বলছে কেন, কি হয়েছে? কি হয়েছে কি জানতে চাও? আচ্ছা আচ্ছা, দেখা যখন হয়েছে একটা কাজ করো তো। বলে কি কাজ করতে হবে? আরে যেটা
বলছি সেটা কর না। তাহলে শোন কি করতে হবে। এই যে কলির জীব সবাইকে বলছি, বলছে কি তোরা নাম নিবি আয় বদন ভরে বল রে হরি বদন ভরে বল রে হরি তোরা নাম নিবি আয় বদন ভরে বল রে হরি মনের জ্বালা জ্বালা। হরি বল হরি বল হরি বল। অনেক তো এখনকার দিনে বাবা ডিজে জেবিএল এখন অনেক কিছু কি দাদা, তাই তো এখন তো চারিদিকে অনেক কিছু হয়েছে। কিন্তু আমি বলবো যারা হরিনামে কোনোদিন নৃত্য করনি, যারা শুধু ওই ডিজে বক্স জেবিএল এই সবই নৃত্য করেছো, একবার একদিন এই হরিনামের নৃত্য করে দেখতে। এই নৃত্যের মধ্যে যে আনন্দ, যে রস, যে ভালোবাসা তুমি পাবে সেটা ওই জেবিএল বক্সের মধ্যে পাবে। হ্যাঁ, একবার তুমি এই হরিনামের মাঝে নৃত্য করে দেখো। তাই বলছে হ্যাঁ রে বোকা, এই কেমন কথা বলিস যে হরিনাম করলে কিসের জ্বালা মিটবে? পেটের জ্বালা মিটুক না মিটুক, এই মনের জ্বালা কিন্তু মিটবে। তাই যাকে দেখতে পাচ্ছে তাকে ডেকে বলছে এই ভাই শুনে যা, এত সহজে ছাড়ার কথা নয়। বলে কি হয়েছে এত করে ডাকো কেন? বলে কি হয়েছে? তাহলে শোন আমার সাথে বল। বলে কি বলবো আবার? তাহলে বল হরি বল রে
সকলে মিলে করতালি দিয়ে, কেমন? হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে। আমি তোমায় কথা দিলাম, অচিরাত আমি তোমার কলঙ্ক মোচন করব। যেই নাই কথা বলেছি, যেই নাই কথা বলেছে, রাধারানী গোবিন্দের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল সখীদের কাছে। এবার ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা সব সখীরা বসে আছে। তাদের মাঝে বসলো গিয়ে আমার রায়ধনী অর্থাৎ রাধারানী। যেই না তাদের মাঝে গিয়ে বসেছে, ললিতাকে ডেকে বলছে, ললিতা, বিধি আমায় এমন ঘরে বাস দিল যে ঘরে কিনা কৃষ্ণ কথা কইতে মানা, কৃষ্ণ সেবা দিতে মানা, কালো মেঘের পানে চাইতে মানা, নীল শাড়ি আমায় পরতে মানা। তা বিধি যখন জানতো আমায় এমন ঘরে বাস দেবে, তাহলে কেন আমাকে কৃষ্ণ প্রেম খানি দিল? আর যদি বা কৃষ্ণ প্রেম দিল, তাহলে কেন বা এমন ঘরে আমায় বাস দিল সখী? তাই সংসখী, যে বিধি আমার এমন বিধান লিখেছে, ওই বিধির বিধানকেই আজ আমি আর রাখবো না, আমি তাকে পুড়িয়ে ছাই করে দেব। বলে এ আবার কেমন কথা? বলে হ্যাঁ, ওই বিধির বিধানকে আমি আজ কি করবো জানিস সখী? তাহলে শোন। বলে কি করবি? কি করবি? শোন তাহলে। বিধি রবি ধানে জেনে শুনে আমার জন্য এমন বিধান সে লিখেছে। বলে বিধির বিধান রাখবি না, তাহলে করবিটা কি? করবিটা কি? আর কার জন্যই বা তোর মনে এত দুঃখ বলতো? বলছে কার
পারছিস না সখী? বলছে কার জন্য সেটা বল আগে শুনি। বলে তাহলে শোন, ভালো করে শোন, কার জন্য আমার মনে এত দুঃখ। বলে জানতে কি আর বাকি আছে? বলে তবে না বললেও তো নয়। আচ্ছা বেশ বল। তাহলে শোন সখী, মনে চাই প্রাণে তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণ আসিতে পারে। সাজাও গো আজ আমার প্রাণ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো শোনো শোনো, যেভাবে বলবো সেভাবে সাজাবে। আচ্ছা বলো, শোনো তাহলে। আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ আসিতে পারে। সময়ে কবিল ডাকে কুহুসুরে, বসন্ত সময়ে কবিল ডাকে কুহুসুরে, যৌবন বসন্ত আমার থাকতে চাই না ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ আসিতে পারে। এইভাবে বললে তোর প্রণনতা আসবে তো? বলে ওইভাবে আমার প্রণনতাকে পাওয়া যায় না। বলে কিভাবে? বলে তার প্রতি আগে বিশ্বাস করতে হয়, ভরসা করতে হয়। বলে তাই নাকি? তাহলে শোন, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। করিমি কই পাইলে কি আর ছাইরা দিতাম তারে, করিমি কই পাইলে কি আর ছাইরা দিতাম তারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ আসিতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই জানে। তোমরা কুঞ্জ সাজাও
পোড়াবি? বলে কেন, পোড়ানো কি দিয়ে যায়? আগুন দিয়ে পোড়াবো। বলল কি, রাধারানী বলছে শোন সখী, কিভাবে পোড়াবো জানিস? তাহলে ভালো করে শুনে নি। এই জগৎ মাঝে যারা আমার বধূকে আমার থেকে পর করতে চায়, আজ আমি তাদেরকে সর্বপ্রথমে অভিশাপ দেব। বলে অভিশাপ দেবে? কি অভিশাপ দেবে শুনি একটুখানি। বলছে কি অভিশাপ দেব? তাহলে শোন। আমার বধূকে দেখে আগুন লেগে আরেকটা ঘর তো বানিয়ে নেওয়া যায়। 5 মাস হোক, 5 বছর পর আরেকটা ঘর বানিয়ে নেয়। বলছে সখী, এটাই তো তোদের বোঝার ভুল। আমি এই প্রাকৃতিক জগতে যে সব ঘরগুলি ওই কাঠ, ইট, পাথর, বালি, সিমেন্ট এসব দিয়ে তৈরি হয়, এই প্রাকৃতিক জগতে ঘরের কথাই তো আমি বলি নাই। বলে কোন ঘরের কথা বলছিস তবে? বলে কোন ঘরের কথা বলছি জানিস? আমাদের এই দেহ ঘরটিতে, এই 14 পোয়া দেহটিতে যদি কারো একবারে কৃষ্ণ প্রেমের আগুন লাগে, কৃষ্ণ প্রেমের আগুন লাগে, আর সেই আগুনে যদি ঘরখানি একবারে পুড়ে ছাই হয়ে যায়, একেবারে পুড়ে ছাই হয়ে যায়, এই প্রাকৃতিক জগতের ঘর দ্বিতীয়বার তৈরি করা গেলেও এই 14 পোয়া ঘরটিতে যদি আগুন লেগে একবার পুড়ে যায়, তাহলে তো আর দ্বিতীয়বারে তৈরি করা আমাদের এই মানব দেহ 14 পোয়া ঘরটিতে যদি একবার কৃষ্ণ প্রেমের আগুন লাগে, আর সেই আগুনে যদি ঘরটা পুরো একবার ছাই হয়ে যায়, এই জগতে কারোর সাধ্য নাই বাবা যে ঘরটি আরেকবার দ্বিতীয়বার তৈরি করবে। কারণ এই ঘরটি তো আর ইট, বালি, পাথর, সিমেন্ট দিয়ে তৈরি হয় না। তাই বলছি এই ঘরটিতে যদি একবার আগুন লাগে, সেই আগুনে যদি একবার ছাই হয়ে যায়, আর তো দ্বিতীয়বার তৈরি করা যায় না সখী। আমি এতক্ষণ থেকে সেই ঘরের কথা বলছি, বুঝতে পেরেছিস? বলে সে না হয় বুঝলাম, তবে আরেকটা কথা, আরেকটা অভিশাপ আমি তাদেরকে দেব। বলে কাদেরকে? তাহলে শোন, যারা আমার বধূকে দেখে বুক ফেটে মরে যায়, আমার বধূকে দেখে যারা হিংসা করে, তাদেরকে আরেকটা অভিশাপ আমি দেব। বলছে আরেকটা অভিশাপ দিবি? বলে ঠিক আছে, তাহলে কি অভিশাপ দেব বল। কি অভিশাপ দিবি সেটা তুই জানবি।
আচ্ছা বেশ, তাহলে আমি বলি কি অভিশাপ দেব? বলে ঠিক আছে বল। আমার বধূকে দেখে হিয়া ফাটে যায়, আমার বধূকে দেখে হিয়া ফাটি যায়, আমার বধূকে দেখে হিয়া ফাটি যায়, আমার বধূকে দেখে হিয়া ফাটি যায়, আর ওই কালী সাপে যেন তার মাথা খায়, ওই কালী সাপে যেন তার মাথা খায়, কালী ভজঙ্গে দংশন করে, আরে ভুজঙ্গে দংশন করে, ভজঙ্গে দংশন করে, আরে ভুজঙ্গে দংশন করে, ভুকে যারা মরে কাঁদে কালে ভজঙ্গে দংশন আমার করে। বধূকে পরে ভাবে কালে ভুজঙ্গে দংশন করে। বলছে শোন, আমার বধূকে দেখে যারা আমার থেকে হিংসা করে তাদেরকে যেন কাল ভোজনকে দংশন করে তাদের জন্য মৃত্যু ঘটে যায়। বলছে সে না হয় বুঝলাম, ঠিক আছে। আচ্ছা সখী, এই যে তোর কৃষ্ণ কলঙ্কিনীর নামটা হয়েছে এর জন্য দায়ীটা কে বল? রাধারানী বলছে সখী, হিসাব মতো দেখতে গেলে তোরা এর জন্য দায়ী। বলছে আমরা কি করলাম? বলে কেন? তোদের সঙ্গে ওই যমুনায় জল আনতে যাই বলেই তো আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে, তোদের সঙ্গে মথুরার হাটে যাই বলেই তো আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে। বলে তাই নাকি? বলো কই আমরা যাই, আমাদেরকে তো কেউ বলে না। সেই তো, আমরাও তো যাই মথুরার হাটে, আমরাও তো যাই যমুনায় জল আনতে, কিন্তু আমাদেরকে কেন বলে না? বলছে সখী, তোকে কেন সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে জানিস? আমরা যমুনায় জল আনতে যাই ঠিক কথা, কিন্তু মাঝ রাস্তায় জল আনবার সময় জল ফেলে জল আনতে তোর মতো আমরা যাই না। তাহলে তোকে কলঙ্কিনী বলবে না তো কি আমাদেরকে বলবে? বললো বেশ, আচ্ছা তাহা না হয়ে গেল। আচ্ছা মথুরার হাটে, মথুরার হাটে আমরা দধি দুগ্ধ বিক্রি করতে সবাই যাই? বলে হ্যাঁ যাই তো, সবাই যাই, কিন্তু সবার থেকে তোর পার্থক্যটা কি জানিস রাধে? তাহলে শোন, ওই মথুরার হাটে গিয়ে বলি কে কে না যায়, কে না যায়, কে না যায়, কে না যায়, মথুরার হাটে কে কে না যায়, মথুরার হাটে কে না যায়, গোবিন্দ তোমার ভোলামি বলে মথুরার হাটে কে কে না যায়, গোবিন্দ তোমায় হলাম বলি মথুরার হাটে কে না যায়, গোবিন্দ তোমার ভোলামি বলে মথুরার হাটে কে কে না যায়। গোবিন্দ তোমার হলাম বলে মথুরার হাটে কে না যায়। বলছে মথুরার হাটে কে কে না যায়। দেখো কথাটির মধ্যে দু রকম মানে হচ্ছে। কে না যায়, একবার বলছে কে কে না যায়, অর্থাৎ কে কে যায় না, সবাই তো যায়। কে না, আবার আবার কি বলছে, কে কে না যায়, কে কে না যায় আর কে কে না যায়, সবাই তো যায়, কিন্তু তোমার মতো মথুরার হাটে গিয়ে গোবিন্দ তোমার ওই রাঙাচরণে সবকিছু সমর্পণ করলাম বলে কেউ তো সেখানে গিয়ে আর কে না যায় না রাধে। তাই তো তোমাকে সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে। হরি বল হরি বল। বলে সখী, এমন তো শুধু নয়, এই জগতের মাঝে খোল করতাল লয়ে মন্দিরে মন্দিরে আমার বদনাম আবার প্রচার করে বেড়ায়। হরি বল হরি বল হরি বল। বলে এটা আবার কি করে? বলে এটা কি করে? তাহলে ভালো করে বুঝে দেখো, সত্য কথাই তো। বদনাম করি আর নাম করি, প্রতিটি মন্দিরের দরজায় দরজায় খোল শ্রীখোল নিয়ে করতাল নিয়ে তো ভক্তরা গান বাজনা করে। তাই বলছে এই সমাজে আবার খোল করতাল যারা নিয়ে কাজ করে তারা আবার কি করে জানিস সখী? বলে কি করে? তাহলে শোন, খোল করতালে করিয়া মিশালে, হলো জয় গৌর হরি বল হরি বল হরি বল, খোল করো করিয়া মিশালে, হলো তালে করিয়া মিশালে, আমার কলঙ্ক হলো তালে করিয়া মিশালে, আমার কলঙ্ক গাহালে। আমার কেহ হাসে, কেহ নাচে, কেহ কাদাকাদি জানা। আর কেউ বাজে,
ছাড়ে না। বলে কেন? ধুলাই পরে নাম ছাড়ে না, ধুলাই পরে নাম ছাড়ে না, নাম ছাড়ে না, জয় রাধে শ্রী। কিন্তু মুখের নাম আমার ছাড়বে না। এমন ভাবে যদি কেউ কলহ প্রচার করতে থাকে, এমন বদনাম প্রচার করতে থাকে, তাহলে আমি আর কি করতে পারি বলছো? যেই না এই কথা বলেছে মাগো, পদকর্তা এক পাশ থেকে বলছে, ও রাধে তুমি তো আজ থেকে কলঙ্কিনী নও, তুমি হচ্ছ জন্মাবধি কলঙ্কিনী। আজকে করাঘাত হেনে হবেটা কি? বলে তাই নাকি? তাই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন আর কি বললেন গো, ওগো বাসলিয়া দেশে দিজ চণ্ডীদাস ভানে, বাসলিয়া দেশে দিজ চণ্ডীদাস ভানে, ওগো বাসলিয়া দেশে দিজ চণ্ডীদাস ভানে, বাসলিয়া দেশে দিজ চণ্ডীদাস ভানে, ওগো তোমার মধু তোমার থাকবে গালে পরীক্ষা কেন, ওই তোমার মধু তোমার থাকবে গালি পড়ছ কেন, তোমার মধু তোমার থাকবে গালি পরীক্ষা কেন, তোমার মধু তোমার থাকবে গালি পড়ছ কেন, আর তো কারো হবে না, আর তো কারো হবে না, আর তো কারো হবে না, তোমার মধু তোমার থাকবে গালি পরীক্ষা কেন, আর তোমার মধু তোমার থাকবে গালি পড়ছ কেন। যেই না রাধারানী আমার সখীদের কাছে এইভাবে প্রেম আক্ষেপ করছে, ওদিকে গোবিন্দ যে কথা দিয়েছিল রাধারানীকে যে তার কলঙ্ক মোচন করবে, সখার সঙ্গে যখন নন্দালয়ে উপস্থিত আছে, মা যশোদা ডেকে বলছে, ও গোপাল কি হলো মা? শুনেছি বাবা বনে গিয়ে নাকি তুই খুব ভালো নৃত্য করিস, হ্যাঁ মা। তা আমাকে একবার নৃত্য দেখাবি না বাবা? গোপাল বলছে, মা যখন এতবার করে বলছে আর আমি কি স্থির থাকতে পারি? ও মা তুমি নৃত্য দেখতে চাইছো? ঠিক আছে মা, দেখাবো মা। আচ্ছা বেশ ঠিক আছে। তাহলে ওরে আমার গোপাল, ওরে আমার নয়নের মণি, বাবা তাহলে আমি যেভাবে বলবো সেইভাবে নৃত্য কর। বলে ঠিক আছে মা বলো। অমনি মা যশোদা করতালি দিচ্ছে আর কি বলছে জানো মা, একবারে নাচো রে নাচো রে আমার রে নীলমণি, 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 আবার যত পারো খেতে দেব, যত পারো খেতে দেব, যত পারো খেতে দেব, যত পারো খেতে দেব, স্বর্ণ বলে গো
হলো জানো মা? শ্রীমতীর ভাব অমনি মনেতে পড়িল, বলিল মায় আমায় ধরো বলে ভোলাতে পড়িল। কি বলছে জানো? বলছে ও মায় আমায় ধরো ধরো, ও মায় আমায় ধরো ধরো, আমার কাপে অঙ্গ ধরো ধরো, ও মায় আমায় ধরো, আমার কাপে অঙ্গ ধরো ধরো, ও মায় আমায় ধরো ধরো, আমার কাপে অঙ্গ ধরো ধরো, ও মায় আমায় ধরো ধরো, আমার কাপে অঙ্গ ধরো ধরো, ও মায় আমায় ধরো ধরো। ও মায় আমায় ধরো গো বলতে বলতে আজ গোপাল আমার নন্দালয়ে অচৈতন্য হয়ে পড়ে রইল। যেই না অচৈতন্য হয়ে গোপাল পড়েছে, মা যশোদা ছুটতে গিয়ে গোপালকে কোলে নিয়ে দেখে বলছে, গোপাল ও গোপাল, একবার আমায় মা বলে ডাক না গোপাল। আমার সাত নাই পাঁচ নাই, সবে মাত্র একটা গোপাল। এই গোপাল, এতক্ষণ তো খুব সুন্দর নৃত্য করছিলি, কেন বাবা হঠাৎ করে তোর কি এমন হলো? এমন ভাবে অচৈতন্য হয়ে পড়লি? ও গোপাল, ও চেয়ে দেখ, তোর সুদাম সুদাম নাম সুদাম তোর প্রত্যেকটি সখা। একবার একবার আমায় মা বলে ডাক না গোপাল, একবার ও গোপাল, তুই হচ্ছিস আমার নয়নের মণি। বাবা, নয়নে যদি নয়নের মণি না থাকে, আমি নয়ন মেলে দেখবো কিভাবে বললাম? মা যশোদা যখন এইভাবে কান্নাকাটি করতে শুরু করেছে, গোপাল চৈতন্য হয়ে পড়ে আছে। নন্দ উপানন্দ যত গোপবৃন্দ সকলে একদিক থেকে সবাই কাঁদতে শুরু করেছে, কানাই 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 বলে। একশোকে যখন দেখলো গোবিন্দ আমার এইভাবে অচৈতন্য হয়ে পড়ে আছে, ছুটতে 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 গিয়ে রাধারানীর কাছে গিয়েছে খবরটা দিতে। যেই না রাধারানীকে ডাকতে যাবে, দেখছে রাধারানী একটা সুন্দর মালা গেঁথে মালার ফুলগুলির দিকে তাকিয়ে তাকিয়ে ডেকে বলছে, ওরে কুসুম, আজ তোদের কত ভাগ্য বল দেখি, তোদেরকে দিয়ে এত সুন্দর মালা গেঁথেছি, এই মালা আজ গোবিন্দের গলায় আমি পরাবো, আর পরানোর সাথে সাথে ফুল হয়েও আজ তোরা গোবিন্দের গলায় স্থান পাবি। যেই নাই কথা বলছে রাধারানী, ছুটতে গিয়ে সখীকে ডেকে বলছে, ও রাধে, কার জন্য মালা গাচ্ছিস রাধে, কার জন্য মালা গাচ্ছিস? ডেকে বলছে কি জানো? ও রাধে, শোনো তাহলে, মালা গাঁথতে কেন বারণ করছি শোনো। মালা গেথো না গো, ও গো কমলি, মালা গেথো না গো, ও গো কমলি, মালা গেথো না গো, ও গো
হয়েছে? বলছে কি হয়েছে, মালা গাঁথবো না কেন? বলে ওরে সখী, কার জন্য মালা গাঁথবি? যার গলায় পরাবি বলে মালা গাঁথছি সেই তো অচৈতন্য হয়ে পড়ে আছে। কি বললি, কি বললি তুই? গোবিন্দ অচৈতন্য হয়ে পড়ে আছে? বলে হ্যাঁ, তোর গোবিন্দ নৃত্য করতে করতে নন্দালয়ে অচৈতন্য হয়ে পড়ে আছে। উন্মাদিনীর ন্যায় রাধারানী ছুটতে ছুটতে ঘর হতে বাইর হতে যাবে, অমনি কোথা থেকে ননদিনী এসে দাঁড়িয়ে বলছে, এই রাধে, কোথায় যাচ্ছিস? বলে দিদি, তুমি অন্যদিন বাধা দিও, আজ আমায় ছেড়ে দাও। ওই নন্দের নন্দন কৃষ্ণ অচৈতন্য হয়ে পড়ে আছে। বলে তাই নাকি? ওই কেলে ছড়াটা অচৈতন্য হয়ে পড়ে আছে, তুই তাকে দেখতে যাবি? তাহলে তোকে কে না কলঙ্কিনী বলবে না, সবাই বলবে। বলে দেখো দিদি, তুমি অন্যদিন যা বলো আমি শুনে নি, আজকে দয়া করে ছেড়ে দাও। ননদিনীর কাছ থেকে বিদায় নিয়ে সখীগণকে সঙ্গে করে নিয়ে রাধারানী ঊর্ধ্বশ্বাসে চলে যাচ্ছেন নন্দালয়ের দিকে, আর মনে মনে বলতে বলতে যাচ্ছে, প্রাণনাথ, আজ যদি তোমায় কি আমি চৈতন্য অবস্থায় দেখতে না পাই প্রভু, তাহলে বিশ্বাস করো, কৃষ্ণ নামে যদি বৃন্দাবনে কেউ না থাকে, তাহলে রাধা বলে বৃন্দাবনে কেউ থাকবে না, কেউ থাকবে না, কোনো অস্তিত্ব নেই। কৃষ্ণকে ছাড়া রাধার কি বা অস্তিত্ব? যেই নাই কথা বলতে বলতে যাচ্ছে, অন্তর্যামী ভগবান আমার রাধারানীর অন্তরের কথা বুঝতে পেরে কি করলেন গো, চিকিৎসকের মূর্তি ধরে তাদের সামনে এসে দাঁড়িয়েছে। চিকিৎসকের মূর্তি ধরে তাদের সামনে এসে যখন দাঁড়িয়েছে, রাধারানীদেরকে ডেকে বলছে, এই যে কোথায় যাচ্ছ তোমরা? হ্যাঁ, বলছে কোথায় আর যাব, কিন্তু তুমি কে? এই পথের মধ্যে আমরা পরপুরুষের সাথে কথা বলি। বলছে তাই নাকি? এই ললিতা, ওর পরিচয়টা নে তো। আমার কুলের বধূ, ওর পরিচয়টা নে তো। কেউ? বলছে আমি কে জানতে চাও? তাহলে শোনো, আমার পরিচয়টা বলে দি, শুনে নাও। বেশ। ওগো গুপ্ত কুলে জন্ম আমার হরি ভক্ত না, গুপ্ত কুলে জন্ম আমার হরি ভক্ত না, গুপ্ত কুলে জন্ম আমার হরি ভক্ত না, গুপ্ত কুলে জন্ম আমার হরি ভক্ত না। আবার চিকিৎসা করিবার আমি এলাম রাজধা, চিকিৎসা করিবার লাগি এলাম রাজধা, আবার চিকিৎসা করিবার লাগি এলাম রাজধা, চিকিৎসা করিবার লাগি এলাম রাজধা। বাবা, গুপ্তকুলে জন্ম? হ্যাঁ, গুপ্তকুলে জন্ম। হরি নারায়ণ গুপ্ত। হরি নারায়ণ গুপ্ত। তোমার আসল নাম কোনটা? আমার অনেক নাম। কত নাম তোমার? কেউ ডাকে হরি, কেউ বলে আমার 108টা নাম। বাবা, এত নাম? 108টা, অষ্টোত্তর শতম। হ্যাঁ। তবে কি জানো, কেহ আমায় হরি বলে, কেহ দীনবন্ধু বলে, কেহ মধুসূদন বলে, তবে আমায় যে যে নামে ডাকুক না কেন, আমি আবার ডাকলে পরে ঘরে থাকতে পারি না। এই দেখো না, তোমরা তো এত উচ্চস্বরে ডাকছো, যদি কেউ ঘরের কোণে বসে আমাকে ডাকে আমি তাতেও শুনতে পাই। বলে আমরা তো ওই তোমাকে ডাকিনি। বলছে ডেকেছো, ভুলে গেছো তোমরা। ললিতা বলে এত কথা ছাড়ো তো, তুমি কি সত্যি চিকিৎসা করতে জানো? তাহলে আমাদের সঙ্গে চলো তো। আজ ললিতা বিষয়টা সবাই মিলে চিকিৎসক বেশি গোবিন্দকে সঙ্গে করে নিয়ে নন্দালয়ে গেল ওই গোপাল বেশি গোবিন্দকে চিকিৎসা করবার জন্য। যেই না চিকিৎসক বেশি গোবিন্দ, গোপাল বেশি গোবিন্দকে দেখতে গেছে, মা যশোদা বলছে, এই যে বাবা চিকিৎসক এসেছিস, ভালো করেছিস। আচ্ছা বাবা, দেখ তো আমার এই ছেলেটার কি হয়েছে, দেখ তো। কখন থেকে মা মা বলে চিৎকার করতে করতে ধুলায় অচৈতন্য হয়ে পড়েছে। তাই ছেলেটার কি হয়েছে একবার দেখ তো বাবা। তবে তুই যা চাইবি আমি তাই দেবো, এই ছেলেটাকে আমি মা বলে ডাকাতে হবে। বলে ঠিক আছে, আগে তোমার ছেলেকে তো দেখতে দাও। দেখা মাত্রই গোবিন্দ বলে উঠলেন, ও মা, হাই 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 গো, হাই হাই, এ তোমার ছেলের কি রোগ হয়েছে? কেন বাবা, কি রোগ হয়েছে? অতিরিক্ত মানসিক চাপের জন্য, ক্লান্তি পরিশ্রমের জন্য এমন রোগ ঘটেছে। কি
বলে ও মা, আমি ওই হিমালয় থেকে আসছি, আমার কাছে এহেন কোনো রোগ নেই যে আমি সারাতে পারি না, তবে একটা কাজ করতে হবে। কি কাজ? না, এমন একজন সতী নারীকে ওই যমুনা থেকে সহস্র ছিদ্র কলসি করে জল এনে দিতে হবে, তাহলে ওই জল পেলেই তোমার গোপাল মা বলে ডাকবে। যেই না বলেছে এহেন কথা যে সহস্র ছিদ্র কলসি করে জল আনতে হবে, মা যশোদা বলছে এখানে দুজন মহাসতী আছে, এক হচ্ছে জটিলা, এক হচ্ছে কুটিলা। বাবা, ওরা মহাসতী? হ্যাঁ, মহাসতী। বাবা, দুদিকে পাঠিয়েছে জটিলা কুটিলাকে আনতে। কুটিলা ডেকে বলছে ও মা শোনো, এই শোনো, ভালো বলে দিচ্ছে, আমি যাব না, তুমিও যাবে না। ওই নন্দের নন্দন কেলে ছোড়াটা যদি মরছে তো মরুক, শান্তি। না, আমি নিজেও যাবো না, তোমাকে যেতে দেবো না। বোকা মেয়ে নাকি রে? কেন? আর আমরা যে সতী, তা তো পরীক্ষা দিতে হবে, কোনোদিন তো পরীক্ষা দিইনি। না মা, পরীক্ষা দাওনি তো কি হয়েছে, কিন্তু গেলে যদি ওই কেলে ছোড়াটা বেঁচে যায়, সে বাঁচুক, আমাদের তো পরীক্ষাটা দেওয়া হবে, আমরা যে সতী সেটা তো প্রমাণ হবে। যাবে তাহলে? চল চল চল, তাহলে যাওয়া যাক নাকি? এই বলে কি করেছে, যশোদার কাছে চলে গেল জটিলা আর কুটিলা মিলে। যেই না জটিলা আর কুটিলা মিলে গেছে, অমনি বলছে এই যে এই সহস্র ছিদ্র কলসি দেখতে পাচ্ছ, এই কলসিটা করে ওই যমুনা থেকে জল এনে দিতে হবে। যদি যমুনা থেকে এই ছিদ্র কলসি করে জল এনে দিতে পারো, তাহলে গোপাল মা বলে ডাকবে। বলে ঠিক আছে, বেশ তাই হবে। যেই না এই কথা বলেছে, কি হলো? ও মা, তুমি কেন যাবে? আমি থাকতে তুমি কেন? আমি পারবো, দাও, খুব পারবো। আমি থাকতে তুমি কেন? হ্যাঁ হ্যাঁ, আমি পারবো, পারবো গো, হ্যাঁ পারবো। দেখিস মা, আমার মান রাখিস। পারবো। যেই না মায়ের কাছ থেকে কুটিলা কলসিখানি কেড়ে নিয়েছে, মনে মনে চিন্তা করছে মা যদি জল এনে দেয় মায়ের গরব বেঁচে যাবে, তাহলে মাকে তো জল আনতে দেওয়া যাবে না, এখন গেলে আমাকেই যেতে হবে। তাই কি করেছে, মায়ের কাছ থেকে কলসিখানি কেড়ে নিয়ে চলে যাচ্ছে যমুনায় জল আনতে। আর যমুনায় যখন জল আনতে যাচ্ছে, ওমা কুটিলা কেমন করে যাচ্ছে জানো? শূন্য কলস কাঁখে লইয়া অতি গর্বিত হইয়া, কলসি কাঁখে লইয়া অতি গর্বিত হইয়া, কাঁখে লইয়া অতি গর্বিত হইয়া, কাঁখে লইয়া অতি গর্বিত হইয়া, যমুনায় যায় সে চলিয়া চলিয়া, যমুনায় যায় সে চলিয়া চলিয়া, যমুনায় যায় সে চলিয়া চলিয়া। সতী জল আনতে যাচ্ছে, আবার তার উপর সহস্র ছিদ্র কলসি। দেখে কি হচ্ছে জানো তাদের অবস্থা? গরবে পড়ে না মা, ঘন ঘন নামে না, গরবে পড়ে না মা, ঘন ঘন নামে না। চলে যা বাহুখানি যায় সে দুলাইয়া দুলাইয়া, বহুখানি গাইছে দুলাইয়া দুলাইয়া, যমুনায় গিয়ে কি করেছে, যমুনায় হেলা দিয়েছে। এবার হেলা দেওয়া মাত্রই যমুনা থেকে জল ভরতে গেছে, বুঝলে? দেখবে আমরা যখন পুকুরে বা নদীতে জল আনতে যাই, প্রথমে জলটাকে একটু ভালো করে হেলিয়ে নিই না, জলটাকে হিলিয়েছে, হেলানোর পর এবার ডুবিয়েছে। তো ফুটো কলসি, জল ধরছে না তো।
নিলে কি করেছে মা জানো? শূন্য কলসিটি কাঁখে করে নিয়ে বাড়ির দিকে আসছে। যেই না শূন্য কলসিটি কাঁখে করে নিয়ে বাড়ির দিকে আসছে, জটিলা তো দেখেই বুঝে গেছে যে জল আনতে পারেনি। অমনি কি করেছে, জটিলা কলসিখানি মেয়ের কাছ থেকে কেড়ে নিয়ে বলছে, কি হলো কেড়ে নিলে যে ওইভাবে? মারবে নাকি? জল কই? জল বললাম পারবি না। জল আনতে পারিনি। কি জলে ডুবে মরতে পারিস নি? মরণ হলো না? কেমন মা বলছে জলে ডুবে মরতে পারিসনি? ভাবো। ও মা, আমি না হয় পারলাম না, যাও তুমি যাও তো জল নিয়ে এসো দেখি। কই যাও দেখি। ওই দেখো উপর থেকে জল। কি করেছে, জটিল এমনিতেই রেগে আছে, আর রেগে থাকার পরেও যখন জল আনতে পারেনি, এবার রেগে রেগে যমুনার দিকে যাচ্ছে। কেমন ভাবে জানো মা? রাগে বুড়ি গুড়ি গুড়ি কলসি কাঁখেতে করে, রাগে বুড়ি 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 কলসি যমুনাই গাইছে চলিয়া চলিয়া, হরি বল হরি বল হরি বল। এবার যমুনায় গিয়েছে, যমুনায় গিয়ে কি করছে জানো? ও গো যমুনায় হেলা দিয়া কলসি ডুবাইল গিয়া, 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 জলমি জলে পড়ে গেল জলমি জলে পড়ে গেল, জলমি জলে পড়ে গেল। কি হলো? কই জল কই? হ্যাঁ জল ধরছে না? আমি না হয় জল আনতে পারিনি, তো তুমি তো বললে যে আমি পারবো। জল কই? ধরবে বাবা দেখি। মাটি দাও, খানিক মাটি লাগাতে হবে। মাটি? বাবা, দেখো দেখো চেষ্টা করো। মোটা করে মাটি নেব। বাবা এতটা মাটি নিচ্ছে, ভেঙে যাবে তো। কি হলো, জল ধরছে না? কাদামাটির সংমিশ্রণ লেপতে লেপতে জটিলার সর্বাঙ্গ কাদামাটিতে লেপন হয়ে গেছে। সর্বাঙ্গে যখন কাদামাটি লেপন হয়ে গেছে, এবার শূন্য কলসিটি কাঁখে করে যেই না তীরে উঠতে যাবে মা, অমনি পড়েছে ধপাস করে। কি হলো? কোমরে লেগে গেল? এই বুড়ো বয়সে কি আর এইসব হয় গো? হ্যাঁ, আমার সঙ্গে সঙ্গ করো মা, তাহলে তুমিও পারলে না? চিকিৎসক বেশি গোবিন্দ অমনি বলে উঠলেন, ওমা শোনো, কোনো চিন্তা নেই, আমি বলে দিচ্ছি এইখানে আর কে ব্রজ রমণী আছে। বলে কি? ওমা খড়ি পেতে দেখছি কে রমণী আছে। তাই যেই না খড়ি চালনা করলেন, আর খড়ি দেখে মাকে ডেকে বলছে, ওমা আমার খড়িটা কি বলছে জানো? আমার খড়িতেই উঠিল রাধা রাধা, খড়িতেই উঠিল রাধা রাধা, খড়িতেই রাধা, খড়িতেই উঠিল রাধা রাধা, সেই রাধা সেই রাধা, খড়িতেই উঠিল রাধা রাধা, সেই রাধা সেই রাধা, খড়িতেই উঠিল রাধা রাধা। এই রাধা হচ্ছে মহাসতী। তাই যেই না মা যশোদা শুনতে পেয়েছে রাধারানী মহাসতী, মা যশোদা অমনি রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে ও রাধে, আজ যদি ওই যমুনা থেকে জল এনে আমার গোপালকে আমায় মা বলে ডাকাতে পারিস, তাহলে আজ থেকে আমি কথা দিলাম, আজ থেকে গোবিন্দ অর্থাৎ কৃষ্ণ তোর হবে।
রাধারানী মনে মনে চিন্তা করছে, হে প্রভু তুমি কোন ঠেলাই আমায় ফেললে, আমার শাশুড়ি মা পারলো না, আমার ননদিনী পারলো না, আমি এবার কি করব। ছিদ্র কলসিটি কাঁখে করে নিয়ে যমুনায় গিয়েছে, যমুনায় গিয়ে ভয়ে ভয়ে জল হেলিয়ে যমুনার মধ্যে যেই না ডুবিয়েছে, এবার তুলতে যাবে, দেখলো কি জানো, জলের মধ্যে একটি শিশু মুরলি বাজায় বাজায়, জলের মধ্যে একটি শিশু মুরলি বাজায় বাজায়, জলের মধ্যে একটি শিশু মুরলি বাজায় বাজায়, জলের মধ্যে একটা শিশু মুরলি বাজায় বাজায়। যেই না মুরলি বাজাচ্ছে আর অমনি কলসির ভেতর থেকে কে যেন ডেকে বলল, রাধে ও রাধে, কেন এত চিন্তা করছো বেথায়? এই জগতে যা কিছু বস্তু আছে সব কিছুর মধ্যে যে আমি বিরাজমান, অর্থাৎ যৎ স্থানে সর্বভূতানি, যা কিছু আছে সবই আমি আছি। তাই রাধে তোমার কোনো চিন্তা নেই, তুমি এই কলসি করে জল নিয়ে যাও, এই কলসির মধ্যে আমি তোমার সহায়, এই জল আর জলে পড়বে না। তাই যেই না রাধারানী কলসিখানি ডুবিয়ে তুলেছে মা, আর অমনি কি হলো যেন গৌর হরির কৃপায়, কি হলো গো, ঝরে না বাড়ি ঝরে না বাজে, ঝরে না বাড়ি, ঝরে না বাজে, ওই কলসি হতে আর ঝরে না বাড়ি, কলসি হতে আর ঝরে না বাজে, ওই কলসি হতে আর ঝরে না বাড়ি। ওই কলসি হতে আর ঝরে না বাজে। যেই না দেখছে আর জল ঝরে পড়ছে না, সখীগণ দেখছে যে রাধারানী জল ভরতে পেরেছে, এবার সখীগণ সকলে মিলে কি করলো জানো, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে সখীগণে, ধরে শঙ্খ ধরে ধরে শঙ্খ ধরে করে সখী গণে, স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেবগণে, স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেবগণে, পূর্ণ কুম্ভে জলে আনি অঙ্গনে নামালো, পূর্ণ কুম্ভে জলে অঙ্গনে নামালো, সেই জলে লয়ে ভক্ত গোবিন্দের শিখে দিল, সেই জলে ভক্ত গোবিন্দের শিখে দিল, জল পেয়ে গোবিন্দ আমার জাগিয়া বসিল, জল পেয়ে গোবিন্দ আমার জাগিয়া বসিল, কি হলো বলে সুধাতে লাগিল, কি হলো বলে সুধাতে লাগিল, কি হলো বলে সুধাতে লাগিল, কি হলো বলে সুধাতে লাগিল। বলি ও মাই আমায় খেতে দাও, ও মায় আমায় খেতে দাও, ও মাই আমায় খেতে দাও, ও মায় আমায় খেতে দাও, আমার বড় খোদা পেয়েছে গো, ও মাই আমায় খেতে দাও। বড় ক্ষুধা পেয়েছে আমার, ও মায় আমায় খেতে দাও। যেই না ও মা আমায় খেতে দাও বলে মাকে জড়িয়ে ধরেছে তার গোপাল, যশোদা বলছে এই দাঁড়া বাবা খেতে দেব, কিন্তু তার আগে আজ তোকে কথা দিতে হবে, রাধারানীর জন্য আজ আমি তোকে পেয়েছি, তাই এই রাধারানীকে আর যাই হোক কোনোদিন যেন পর ভাবিস না। তাই যেই না সকলে মিলে জানতে পারলো ওই বৃন্দাবনের সব থেকে মহাসতী হচ্ছে রাধারানী, গোবিন্দ যেই না কাছাকাছি রাধারানীর গেছে, ডেকে বলে রাধে কি গো, কথা দিয়েছিলাম যে আমি তোমার কলঙ্ক মোচন করব, দেখলে তো আজ আমি তোমার কলঙ্ক নাশ করেছি। মা যশোদা অমনি কি করলেন গো, নন্দালয়ে এক কোলে কৃষ্ণকে আর এক কোলে রাধাকে, দুই কোলে দুজনকে নিয়ে আনন্দের সাথে ভোজন করাচ্ছি। কেমন ভাবে, দক্ষিণ কোলে গিরিধারে বামে কোলে রাম, 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 মনের সুখে নন্দরানী নবনী খাওয়া, মনের সুখে নন্দরানী খাওয়া, মনের সুখে নন্দরানী নবনী খাওয়া, মনের সুখে নন্দরানী রমণী খাওয়ায়, তা দেখে ময়ূর নাচে নাচে গো ময়ূরী, তা দেখে ময়ূর
जपा करो कृष्ण नाम रस प्रिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो राधे 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 जपा करो कृष्ण नाम रस प्रिया करो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो दृष्टि पर